হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ডিজনি প্লাস হটস্টারে রিলিজ হওয়ার নতুন ওয়েব সিরিজ, যেটা হচ্ছে মার্বেলের তরফ থেকে আসা। ওয়েব সিরিজটার নাম হচ্ছে আয়রন হার্ট। তো এই ওয়েব সিরিজটা আমি ফাইনালি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার আয়রন হার্ট সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো আয়রন হার্ট? এক লাইনে যদি আমি ওয়েব সিরিজটা রিভিউ করি, তো আমার কাছে এটা একটা ডিসেন্ট ঠিকঠাক ওয়েব সিরিজ আমি বলবো। ঠিক আছে, এর 6টা এপিসোড টোটাল এই আয়রন হার্টে, এবং প্রত্যেকটা আমাদের 42 থেকে 55 মিনিটের এরকম রান টাইমে আসে, এবং 6খানা এপিসোড। এবং প্রথম 3টে এপিসোড আমার একদম ভালো লাগেনি, বাট লাস্টের 3টে এপিসোড আমার একটু ভালো লেগেছে, এবং তার মধ্যে একটা সাসপেন্স থ্রিলার, একটা এঙ্গেজিং ফ্যাক্টর আছে। ঠিক আছে, এই এপিসোডগুলোর মধ্যে, এবং লাস্টের দুটো এপিসোড খুবই জুড়ে রাখে, এবং সেখানে আমি একটু হালকা মানে কি বলবো, আমাকে মজা দিয়েছে, এবং সেটা আমার বেশ ভালোই লেগেছে। বাকি প্রথমের 3টে এপিসোড আমার অতটা হেভি লাগেনি, এবং মানে কি বলবো, একদম স্টোরি মানে আমাদের এপিসোড যে এঙ্গেজিং এপিসোড, সেগুলো প্রথম 3টার মধ্যে কোথাও নেই। লাস্টের দুটো এপিসোড সেগুলো ভালো লাগে, এবং প্রথম 3টে এপিসোডের মধ্যে এখানে কিছু কিছু মিশন আছে যেগুলো তারা এক্সিকিউট করবে একটা গ্যাং মিলে। তো এই মিশন এক্সিকিউটের যে সিনগুলো, এই সিনগুলো আপনাদের ভালো লাগবে। বাকি ওভারঅল যে কনভারসেশনস বা যেসব জিনিসগুলো আছে সেগুলো অতটা হেভি কাজ করে না। এবং এই আয়রন হার্টে আমাদের রেফারেন্স আছে একদম ফার্স্ট আয়রন ম্যানের। ঠিক আছে, সেখানে রেফারেন্স আছে। আচ্ছা, আমাদের টনি স্টার্ককে নিয়ে তো সবসময় কথা হয়। ঠিক আছে, তো সেটা তো যেহেতু তারই জিনিসটাকে নিয়ে এখানে তুলে ধরা হয়েছে, তো সেই জন্য ওনাকে তো সবসময় এখানে আনাই হবে। তার পাশাপাশি আমাদের যারা ডক্টর স্ট্রেঞ্জ দেখেছে, তো ডক্টর স্ট্রেঞ্জের কিছু রেফারেন্স এখানে আছে। তো এই জিনিসগুলোই ভালো লাগে, কিছু কিছু রেফারেন্স যেগুলো আপনার পুরনো সিনেমাগুলোর কথা মনে করায়, এবং সেইগুলো এখানে শুনলে খুব ভালো লাগে। বাকি এখানে যে কিছু হেভি হেভি মুভমেন্টস, যেরকম বললাম যে লাস্টের দুটো এপিসোডে কিছু আছে, বাকি সেরকম কোনো হেভি মুভমেন্টস নেই। এবং এই এখানে পারফরমেন্সের যদি কথা বলি আমি, ঠিক আছে, তাহলে এখানে যে আমাদের মেন যে অ্যান্টাগনিস্ট হুড বলে যে ক্যারেক্টারটা, তার এখানে পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে, এবং তাকে অনেকটা স্ট্রং, অনেকটা বেশি পাওয়ারফুল দেখানো হয়েছে। এবং লাস্টে এখানে আমরা দেখতে পাই কিছু ব্ল্যাক ম্যাজিক, যে কনসেপ্টটা আপনাকে একটা মানে হালকা একটা মিস্টিরিয়াস ব্যাপার আপনাকে দেবে, এবং সেটা আপনি বুঝতেই পারবেন যে এটা ডক্টর স্ট্রেঞ্জের সাথে জুড়ে আছে। ঠিক আছে, তো পরে হয়তো কোনোভাবে সেখানে গিয়ে কানেক্ট করবে। বাট এই যে মিস্টিরিয়াস যে ব্যাপারগুলো, এই হুডটা কি, ঠিক আছে, তার সাথে এর কি কানেকশন, এই যে জিনিসগুলো, এইগুলো হালকা মিস্ট্রি ক্রিয়েট করতে মানে সক্ষম হয়। বাট একদম যখন শেষ হয়, ঠিক আছে, সেখানে একটা ক্লিপ হ্যাঙ্গারটা বেশ ভালো রাখে, তারপরে কি হবে, এর সাথেও এরকম হয়ে গেল। বাট তার আগে পর্যন্ত যে গল্পটাকে যেভাবে বিল্ড করেছে মানে স্ক্রিন প্লে ওয়াইজ, সেটা না অতটা হেভি মজা দিতে পারে না। এবং মানে কি বলবো, মার্বেলের আমার একমাত্র ওই ওয়েব সিরিজটাই ভালো লেগেছিলো, যেটার নাম হচ্ছে আমাদের উইন্টার সোলজার। ঠিক আছে, ক্যাপ্টেন আমেরিকা না কি নাম বেশ, ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস একটা যে ওয়েব সিরিজটা বেরিয়েছিল, ফ্যালকন দ্য উইন্টার সোলজার না ফ্যালকন অ্যান্ড উইন্টার সোলজার, তো ওইটাই বেশ ভালো লেগেছিলো। বাকি তারপর থেকে মার্বেলের যে কটা ওয়েব সিরিজ এসছে আমার একটাও ভালো লাগেনি। এবং এই আয়রন হার্টটা দেখার মেন কারণ হচ্ছে অবশ্যই রবার্ট ডাউনি জুনিয়র। ঠিক আছে, তার জন্যই এটা দেখার এতটা এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে। তাও আমি একটা লেটে দেখেছি। বাট আমি বলবো যে এই যে ক্যাপ্টেন মার্বেল, এই নামটা ভুলে যাচ্ছি আমি, মিস মার্বেল, বা এখানে আমি যদি বলি আগাথা অল অ্যালং, বা এখানে যদি আমি কথা বলি মুন নাইট, এইসবের থেকে আমার অনেকটা বেটার মনে হয়েছে। মুন নাইটকে অনেকজন হেভি ধরে, বাট আমার অতটা হেভি মনে হয়নি। আমার এই আয়রন হার্টটাকে বরঞ্চ আমার একটু বেশি ফ্রেন্ডলি, এটা কমার্শিয়ালি ওয়েতে প্রেজেন্ট করা একটা ওয়েব সিরিজ আমার মনে হয়েছে, যেটাতে কিনা কাইন্ড অফ একটা সিনেম্যাটিক একটা ব্যাপার এখানে আছে। কারণ এখানে কিছু অ্যাকশন সিকোয়েন্স, কিছু চেস সিকোয়েন্স, কিছু থ্রিল, এগুলো আপনারা দেখতে পাবেন। এখানে কনভারসেশন আছে, বাট তাও আমি বলবো যে এই যে মিশন এক্সিকিউট করার মতো যে সিনগুলো, সেগুলো দারুণ আপনাকে মজা দেবে, সেগুলো আপনার দেখতে ভালো লাগবে। এবং জেনুইনলি বলছি, আমার লাস্টের 3টে এপিসোড আমাকে খুব মজা দিয়েছে। আমি লাস্টের দুটো এপিসোডটা আমি খুব জুড়ে ছিলাম, খুব এঙ্গেজিং ছিলাম। বাট প্রথমের 3টে এপিসোড আমার অতটা হেভি লাগেনি, এবং সেখানে আমার হেভি কিছু আমি দেখতে পাইনি। বাট মেন যে গল্পগুলো সেগুলো রিভিলই হয় লাস্টের দিকে, এবং সেখানে এই যে বললাম ব্ল্যাক ম্যাজিক বা এই হুডটা কীভাবে এসছে, এইগুলো বেশ ভালো লাগে। এবং গল্পটা এখানে হলো যে এই যে আয়রন হ্যাটের যে ক্যারেক্টারটা, যার নাম এখানে মেবি রিরি উইলিয়ামস, ঠিক আছে, তো সে অনেক তার মানে ব্রেন আছে, এবং সে একটা স্যুট তৈরি করছে, আয়রন স্যুট। বাট সেটা কেন, সেটা মানে ফিল্ম আপনারা ওয়েব সিরিজটা দেখলে বুঝতে পারবেন, তার একটা মোটিভ আছে। এবং উল্টো দিকে দেখতে পাচ্ছি যে আমরা একটা গ্রুপ আছে যারা কিনা মানে বড়লোক ধনী ব্যক্তিদেরকে তাদের কাছ থেকে সব কিছু চুরি করে, তাদের উপরে অ্যাটাক করে। তো এই রিরি উইলিয়ামস কীভাবে সেই গ্রুপের মধ্যে যাচ্ছে, এবং সেই গ্রুপে যখন সে যাচ্ছে সে একটা জিনিস ঘটিয়ে ফেলছে, সেই জিনিসটা কী, এবং সেই জিনিসটা ঘটানোর পরে তার লাইফের ওপরে কী থ্রেট আসছে, সেই সব দেখার জন্যই এই ওয়েব সিরিজটা দেখতে হবে। তো গল্প লেভেলে আপনার খুব একটা যে হেভি কিছু সেরকম মনে হবে না, একটা কাইন্ড অফ একটা রিভেঞ্জ গল্প। বাট
যেভাবে প্রেজেন্ট করেছে ওয়েব সিরিজটাকে, যেরকম বললাম যে প্রথম ওয়েব সিরিজটা প্রথম 3টে এপিসোড ভালোভাবে এক্সিকিউট করতে পারেনি, বাট লাস্টের 3টে এপিসোড আমার বেশ দারুণ মজা লেগেছে। এবং ওই যে রেফারেন্সগুলো ডক্টর স্ট্রেঞ্জ বা টনি স্টার্ক একদম পুরনো যে আয়রন ম্যান, সেগুলো আপনার একটা নস্টালজিয়া একটা মানে ভ্যালু আপনাকে দেবে। এবং প্রথম আয়রন ম্যানের যে মেন অ্যান্টাগনিস্ট ছিল তারও এখানে একটা ব্যাপার আছে, তো সেই সব দেখার জন্য আপনাদেরকে ওয়েব সিরিজটা দেখতে হবে। এবং সেই জিনিসগুলোই একটা আপনাকে হালকা মজা দেয়। বাকি নতুন করে যে শুধু আমি যদি ওয়েব সিরিজটা বলি, এই রেফারেন্স বাদ দিই বা এই টনি স্টার্কের কথা বাদ দিই বা এই ডক্টর স্ট্রেঞ্জের এই যে রেফারেন্সগুলো, এইগুলো যদি বাদ দিই, ইটসেলফ যেটা আমি ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজ দেখি, তাহলে সেই হিসাবে আমি ঠিকঠাক আমি বলবো। বাট এই ওই যে রেফারেন্সগুলোর জন্য একটু বেশি দেখতে ভালো লাগে। লাস্টের 2টো এপিসোড বেশ ভালো, আপনাদেরকে ভালো দারুণ মজা দেবে। সেখানে অ্যাকশন সিকোয়েন্স বলি বা সেখানে এই যে ব্ল্যাক ম্যাজিকের যে ব্যাপারটা বা একটা মিস্টিরিয়াস যে ব্যাপার আপনাকে দেখাবে, সেইগুলো বেশ ভালো। এবং সেকেন্ড পার্টের জন্য হালকা একটু ইন্টারেস্টিং তো জায়গায় ক্লিপ হ্যাঙ্গারটা দারুণভাবে শেষ করে। তো এবার দেখা যাক পরে কী আসে। বাট এই ওয়েব সিরিজটা আমি যদি রিভিউ করি, আমার বলবো একটা ডিসেন্ট টু ঠিকঠাক ওয়েব সিরিজ আমার মনে হয়েছে। আমাকে লাস্টের 2টো এপিসোড দারুণভাবে মজা দিয়েছে, বাট প্রথমেরগুলো অতটা হেভি লাগেনি। এবং রিপিট ভ্যালু যদি আমি বলি, লাস্টের 2টো এপিসোডের একটু রিওয়াচ ভ্যালু থাকবে, বাকি প্রথমগুলো অতটা থাকবে না। বাট তাও আমি বলবো মিস মার্ভেল, আগাথা অ্যালং তো পুরোই বেকার ছিল। মিস মার্ভেলটা তবুই একটু দেখা যাবে, বাট এই সবের থেকে অনেকটা বেটার আমি বলবো আয়রন হার্ট। আমার তো এরকমই রিয়াকশন। আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন আয়রন হার্টকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এখানে না সব কিছুই মানে যেমন আয়রন ম্যানে, যেমন আয়রন ম্যানের স্যুটটা যখন প্রথম তৈরি করে, সেখানে যে একটা ব্যাপার ছিল, এখানে না ঠিক যেন সেই ব্যাপারটা নেই। এখানে যেন হুটহাট করে সব কিছু হয়ে যাচ্ছে, তৈরি করে ফেলছে, সে সবই জানে। মানে একটা কেমন টাইপের একটা আপনার অতটা ঠিক বিলিভ হবে না, এবং স্টোরিটা যেন অতটা কনভিন্সিংলি মনে হবে না যখন একটা জিনিস ডিস্ট্রয় করে দিচ্ছে আর একটা বানাচ্ছে। তো মানে সব কিছুই যেন তার হাতের কাছে আছে, এরকম একটা মনে হয়, যেটা আমার একটা নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে। বাকি ওভারঅল ঠিকঠাক। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা দেখেছেন, কারা কারা দেখেননি, তারাও কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।